প্রধানমন্ত্রী হলো এটা করা ঠিক না, কারণ মাঝখানে চলে গেছে, সেখান থেকে একজনের জন্য ফেরি আবার ব্যাকে আনা, এটা আমার মনে হয় ভালো না। তো আমার মতে এটা উচিত হয়নি যে অন্যান্য মানুষদেরকে উনি এভাবে কষ্টটা দিবে। কেননা উনি এমপি হয়েছে, ঠিক আছে, ভালো কথা, উনি এমপি, উনি প্রশাসনের লোক, ওনার দিকে জনগণের অনেক চাহিদা, অনেক আকাঙ্ক্ষা, কিন্তু ওনার উচিত ছিল যে না, আগে ওই সাইডে যাক, যাওয়ার পরে ওনার নিজের ফ্যাসিলিটিটা দেখা, আগে জনগণেরটা দেখা যে জনগণ কী চায়। ওনার একার কারণে এতগুলো মানুষের ভোগান্তি, এটা উচিত হয়নি আমার মতে। দর্শক শুভেচ্ছা, ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশা দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, এনসিপির সংসদ সদস্য হান্নান মাসুদ নিজ এলাকায় যাওয়ার সময় ফেরি ছেড়ে যাওয়ার পর সেটি ২০ মিনিট পরে আবার মাঝনদী থেকে ফেরত নিয়ে আসা হয়। মূলত এমন বিষয় একজন সংসদ সদস্যের পক্ষে করা সম্ভব হলে সাধারণ মানুষ সেটিকে কিভাবে দেখছেন জেনে নেব তাদের কাছ থেকেই। একটা ফ্রি যেন জনসাধারণের জন্য জনসাধারণ সবার জন্য অধিকার সমান উন্মুক্ত, সেইখানে আমরা দেখলাম হান্নান মাসুদ তার ক্ষমতাকে কাজে লেগে ফেরিকে ফিরিয়ে এনে সেই ফেরিতে সে আবার যাতায়াত করছে। অবশ্যই এটা নেতিবাচক প্রভাব জনগণের ভিতরে পড়বে, কারণ আমরা একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য গত জুলাই আগস্টে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। সে প্রধানমন্ত্রী হলো এটা করা ঠিক না, কারণ মাঝখানে চলে গেছে, সেখান থেকে একজনের জন্য ফেরি আবার ব্যাকে আনা, এটা আমার মনে হয় ভালো না। তো আমার মতে এটা উচিত হয়নি যে অন্যান্য মানুষদেরকে উনি এভাবে কষ্টটা দিবে। কেননা উনি এমপি হয়েছে, ঠিক আছে, ভালো কথা, উনি এমপি, উনি প্রশাসনের লোক, ওনার দিকে জনগণের অনেক চাহিদা, অনেক আকাঙ্ক্ষা, কিন্তু ওনার উচিত ছিল যে না, আগে ওই সাইডে যাক, যাওয়ার পরে ওনার নিজের ফ্যাসিলিটিটা দেখা, আগে জনগণেরটা দেখা যে জনগণ কী চায়। ওনার একার কারণে এতগুলো মানুষের ভোগান্তি, এটা উচিত হয়নি আমার মতে। জনগণের ভোটেই তারা নির্বাচিত, কিন্তু নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেয় যে আমরা জনগণের জন্য এহেন করবো তেন করবো, কত কিছু করব, কিন্তু আসলে এটা তো জনগণের একটা ভোগান্তি যে মাছ নদীর থেকে মানে শত শত যাত্রী তারা যাচ্ছে, সেখান থেকে আধা ঘন্টা আবার তাকে এটা নেয় নিয়ে আবার নিজে যাওয়া, এটা আসলে এটা আমি ভালো চোখে দেখতেছি না, বা এটা ভালো কিছু না। ফেরাইলে আসবে, এটা তো তার কোনো ইয়া নেই, মানে না, তার পাওয়ারের কারণে আসছে, এটাই আমি মনে করি। বৈষম্য দূর করার কথা বলেছেন, সেখানে আবার সে নিজে বৈষম্য তৈরি করতেছেন। মাঝ নদীতে একটা ফেরি চলে যাওয়ার পরেও সেটাকে আবার নিজের ক্ষমতা বলে ফিরিয়ে এনে সেটাকে নিজে ব্যবহার করতেছেন। এটা আসলে জনগণের একটা চরম ভোগান্তি এবং দেশে পুনরায় একটা অরাজকতা তৈরি বা সৃষ্টি করার লক্ষ্যে সে এগুলো করতেছে। এটা আসলে তার করা একদমই ঠিক হয়নি। বৈষম্যহীন সমাজ গড়ার কথা বলে সেই যদি বৈষম্যহীন কাজ কারবারগুলো যদি করে, তাহলে সাধারণ জনগণের মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং সর্বোপরি সাধারণ জনগণ এটা ভালো চোখে দেখবে না। আসলে একটা ক্ষমতার যে অপপ্রচার, যে এটা হান্নান মাসুদ সাহেব করছেন, ফেরিটা চলমান ২০ মিনিট চলে গেছে, সাধারণ জনগণের দুর্ভোগ করার জন্য সেই ফেরিটা আবার ফেরত এনেছে। আমাদের কাছে মনে হচ্ছে যে এই বাংলাদেশের যে বর্তমান যে এই রাজনীতিতে আসলে সে এটা কাজটা ভালো করে নেই। রাজনীতি তাদের কাছ থেকে কী শিখবে? সামনের আগামী প্রজন্মতে যারা আসছেন, ক্ষমতায় রাজনীতি করবেন বা ক্ষমতায় থাকবেন, আসলে আমার মনে হয় না যে এটা সাধারণ জনগণের কাছে এই জিনিসটা ঠিক হয়েছে। জুলাই আগস্টের পূর্ববর্তী যেমন ঘটনা ঘটছে হান্নান মাসুদের দ্বারা, সেরকম ঘটনা ঘটছে। আমাদের নতুন বাংলাদেশের জন্য আমরা চাই যে এরকম বিচ্ছিন্ন ঘটনা যেন না ঘটে, এর আমরা সঠিক তদন্ত এবং প্রশাসনের কাছে আমরা এর সঠিক জবাব চাই এবং তার শাস্তি চাই। আমরা একজন জনপ্রতিনিধি হিসাবে সে যেই কাজটা করেছে, যে একটা ফেরি মাঝ নদীতে চলে গেছে, সেই ফেরিটা সে কামব্যাক করেছে। ক্ষমতার যে অপব্যবহারটা, যেটা শেখ হাসিনার আমলে যে সমস্ত এমপিরা করছে, সেই একই পথে এনসিপি কিন্তু হাঁটছে। এই হাঁটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তিনি এনসিপির একজন এমপি হয়ে তিনি ফেরি মাঝ নদীতে যায়, সেই ফেরি আবার তিনি ঘাটে ফিরে নিয়ে আসে,
এখানে তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।